আনসার লীগের পর অন্তর্বর্তী সরকার এবার আহত লীগের খপ্পরে পড়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। শুক্রবার রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে সাদিকুর রহমান খান নামে একজনের পোস্ট শেয়ার করে এই মন্তব্য করেন দুই সমন্বয়ক। পোস্টে সাদিকুর রহমান খান লিখেন, আহতদের এক গ্রুপের দাবি হলো ওদের এখন উপদেষ্টা বানাতে হবে। আজকালের মধ্যেই একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে। এরা রাস্তায় শুয়ে পড়বে, উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না। অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না। আওয়ামী লীগের এতিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। তিনি আরও লিখেন, আরও জোরে সোরে প্রচার করার প্রিপারেশন চলছে। মজার ব্যাপার হলো এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন। ছাত্রদের হাতে মার খেয়ে আহত সেজে এখন আর হাসপাতাল ছাড়ছেন না। পোস্টে আহতদের নিয়ে ভয়াবহ এক তথ্য দেন সাদিকুর রহমান। তিনি লিখেন, বহু আহত নেতারা সারাদিন প্রোগ্রাম করেন, ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান। ডাক্তাররা 1 মাস আগেই ওদের ছুটি দিয়েছে, সুস্থ ঘোষণা করেছে, বাট এরপরেও এরা কেউ ছুটি নেয়নি। হাসপাতালে থেকেই আহত পলিটিক্স করছে। এদের এখন দাবি হলো হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে। চিন্তা করেন, হাসপাতাল কি রাজনীতি করার জায়গা? একজন আহত মানুষের নেতা হওয়ার শখ থাকে? আহতদের আন্দোলনে নামার পেছনের কারণ খুঁজতে গিয়ে সাইদুর রহমান খান লিখেন, আর যখন পুরো ব্যাপারটাকে আওয়ামী লীগের পালিয়ে থাকা অনলাইন অ্যাক্টিভিস্টরা প্রমোট করছে, তখন এটাকে কি আর নির্দোষ বলার সুযোগ আছে? আমার ধারণা পুরো রাজনীতির পেছনে দুটি কারণ আছে। এক, এদের সাথে ছাত্রলীগের শক্ত যোগাযোগ আছে। এরা এসব করছে যাতে সাধারণ মানুষ মনে করে যে সরকার আহতদের চিকিৎসা করছে না, এতে পরের বার কেউ যাতে রাস্তায় না নামে। 2, সরকার আহতদের টাকা আর কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এখানে নেতা হতে পারলেই বড় অঙ্কের একটা টাকা মারা যাবে, এমনকি লিস্টে নাম ঢুকানোর বিনিময়েও টাকা খেতে পারবে। আনসার লীগের পর এবার যে সরকার আহত লীগের খপ্পরে পড়েছে, এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা আপনারা মানুষকে কেন জানাচ্ছেন না এখনো?